হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল ওই 8টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজ মাম্মামকে দিয়ে ব্লগটা শুরু করছি। তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো মাম্মামকে ঘুম থেকে ওঠার পর এই যে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যেহেতু এখনও সকালের দিকে ভালোই ঠান্ডা পড়ে। তো রাতের দিকেও জানো তো বেশ ভালোই ঠান্ডা পড়ে। মাঝে দুদিন একদম মনে হচ্ছে যেন গরমটা পড়েই গেছে, কিন্তু কি জানো তো আবার বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো মাম্মামকে রেডি করে দিলাম। মাম্মাম বসে বসে বিস্কিট খাচ্ছে। তো এদিকে মা রান্নাবান্না করছে। তো পুঁটি মাছের চচ্চড়ি করবে। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল পুঁটি মাছের রেসিপিটা জানাতে। তো এখানে যে পুঁটি মাছের চচ্চড়ি করবে মা আজ, তো এই জন্য ওই যে পুঁটি মাছ ভিজিয়ে রেখেছে আর ওই যে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবে। মানে সেভাবে কোনো মশলাপাতি দিয়ে না, একদম সিম্পলভাবে আর কি। ওই একটু জিরা তেলে দিয়ে তারপর মাছগুলো আগে ভেজে, মাছ ভাজলেও হবে না ভাজলেও হবে, মানে পুঁটি মাছে ভাজতেই হবে এমন না। তো মাছটা ভেজে তারপর হালকাভাবে ভাজতে হবে। তো তারপর আর কি আলু বেগুনটা ওই জিরা তেলে দিয়ে আলু বেগুনটা একটু নাড়াচাড়া, মানে লবণ হলুদ একটু ভাজা ভাজা করে হালকাভাবে তারপর আর কি মাছগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আর কি ঢেকে দিয়ে তারপর ওর মধ্যে চাইলেও জিরে বাটাও দিতে পারো, আবার যদি না চাই নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো তারপর আর কি ওই একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। তো একদম সিম্পল, আমাদের ওইভাবে আর কি মশলা দিয়ে চচ্চড়ি আর কি বাবা পছন্দ করে না, একদম সিম্পলভাবে পছন্দ করে। তো এই জন্যই আর কি ওই সিম্পলভাবেই রান্না করা হয়। আর পুঁটি মাছের ভাপাটা বেশ ভালোই লাগে, কিন্তু জানো তো আমার না পুঁটি মাছ ভালো লাগে না, আমি না পুঁটি মাছটা খাই না। তো এই জন্য আর কি আর ভাপাটা ওই যে কাঁচা মাছই কি রান্না করতে হবে, ওই যে জিরা তারপর কাঁচামরিচ, তো এইগুলো বেটে তারপর লবণ হলুদ মাছটা সুন্দর করে মাখিয়ে জল দিয়ে তারপরে আর কি ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো একটু মাছটা ফুটে ঝোলটা কমে উঠলেই আর কি মাছ ভাপাটা হয়ে যাবে। তো এমনটাই আর কি আমাদের ভাপাটা করা হয়। আর আর কি মা পুঁটি মাছের যে ঝোলের রেসিপিটা আর একদিন জানাবো দিদিভাই। তো হয়তো তুমি জেনে গেছো, তুমি সুন্দর কমেন্ট করেছিলে, এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তো এই যে দেখো বাবা লাউ ডগ এনেছিল রাতে, তো ফ্রিজে রাখা হয়েছিল। তো এর আগে একদিন খাওয়া হয়েছে, তো আজ আবার বের করা হয়েছে। তো ওই পুঁটি মাছের চচ্চড়ি আর এই যে লাউয়ের ডগ রান্না করা হবে। তো আজ এমনি রান্না করা হবে, ওই ডাল বেটে আর রান্না করা হবে না। আসলে কি জানো তো, এই লাউয়ের ডাগা না ডাল বেটে খেতেই ভীষণ ভালো লাগে, মানে ঝোল যদি আর কি রান্না করা হয়। আর ঝোল ছাড়া যদি এমনি রান্না করা হয় শুকনা তবে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে আর কি শুকনাটা রান্না করে না, ঝোলই রান্না করে। ডাল ছাড়াও আবার ডাল বেটো, মানে একটু ঝোল থাকবে এরকমই। আর আমার বাবার বাড়িতে খেয়েছি শুকনা চচ্চড়ি আর কি, যেটা লাউয়ের ডগার চচ্চড়ি, তো ওইটাই খেয়েছি। এই এক এক জায়গায় এক এক রকম রান্না। তো এই যে দেখো এখনও, আর এই যে জানো তো সকালে থালা বাসন, কাল রাতের বেটো থালা বাসন, এইগুলো আর সকালে মাজার সময় পাইনি। ঘুম থেকে উঠে ওই যে ওইদিকে মামামকে ফ্রেশ করেছি, তারপর যে মামামকে বিস্কুট খেতে দিয়ে তারপর ওইদিকে যে লাউয়ের ডগাগুলো কেটে দিলাম। তো মা বললো থালা বাসনগুলো পরেই ধুবে, আগে লাউয়ের ডগাগুলো কেটে দাও, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এই জন্য আগে থালা বাসনগুলো ফেলে আগে লাউয়ের ডগাগুলো কেটে নিয়ে এখন এসে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে, মানে সকালের বাসি কাজকর্ম যদি ঘুম থেকে উঠে সকালে তাড়াতাড়ি করে করা যায় তাহলে জানো তো অনেকটাই ভালো হয়। তো থালা বাসনগুলো মাজা কমপ্লিট, এখন এই যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে এত ভালো লাগে কি বলবো, ভীষণ ভালো লাগে আমার, মানে ভিডিও করতে ইচ্ছা করে যে তোমাদের জন্য আরও ভিডিও করি। জানি না কেমন ভিডিও করি, তোমাদের কেমন লাগে, তো অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর যদি কোনোটা ভুল কিংবা তোমাদের যদি কোনো কিছু মনে হয় বলবা যে এখানে এমনটা হয়েছে, এগুলো যেন তোমার ভীষণ ভালো লাগে, মানে সেভাবে একটা কিছু জানি না, তো মনের ইচ্ছা নিয়ে আর কি শুরু করেছি, জানি না কতদূর কী হবে। তো অনেকটাই স্বপ্ন আশা নিয়ে আর কি শুরু করেছি। সবটাই তোমাদের হাতে, তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে অবশ্যই একদিন আমি সফল হব, এই আশা নিয়ে শুরু করেছি।
তো দেখো থালা বাসনগুলো ধুয়ে রেখে তারপরে যে ফুল তুলতে চলে আসছে। এখনও জানো তো মাম্মামকে খাওয়াইনি। তো রান্নাটা যেহেতু হচ্ছে তো ভাবলাম তাহলে ফুলটা তুলে নিয়ে আসি, তারপর মাম্মামকে খাওয়াবো। এখন যেহেতু গরমের সময়, গরম অনেকটাই দিনের বেলা পড়ে গেছে। রাতের দিকে ঠান্ডা পড়ে আর সকালের দিকে, কিন্তু কি জানো তো দিনের বেলাটা মানে সারা দিনটাই আর কি গরম গরম লাগে, বেশ ভালো। আর রোদ্দুরটাও অনেকটাই তাপ, মানে এখন থেকে রোদ্দুরের প্রচণ্ড তাপ। তো এই জন্য আর কি ওই যে পূজার ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিলাম। বাইরের কাজগুলো আর কি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর আমাদের বাড়িতে জানো মানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ে, প্রচণ্ড পরিমাণে উঠানে তো নামাই যায় না, যে এমনটা মানে গরমে প্রচুর কষ্ট হয় জানো তো। তো ফুল তুলে নিয়ে এখন এই যে পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, মাম্মামকে যেহেতু খাওয়াবো তো এই জন্য তাড়াতাড়ি করছি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এখন এই যে সুন্দর করে এখানে উপর দিয়ে রাখছি, তাহলে জলটা ঝরে যাবে। আগে জানো তো বাসনগুলো উপর দিতাম না, ওইভাবেই রেখে দিতাম। পূজার সময় দেখি মানে জল আছে, প্রসাদগুলো দিলে ভিজে যেত, তো এই জন্যই আর কি উপর দিয়ে রাখলাম। আর এদিকে রান্না বান্না কমপ্লিট, ওইখানে যে আলু সেদ্ধ মাখা, তারপর পুঁটি মাছের চচ্চড়ি আর যে লাউয়ের ডগা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন এই যে কিছু জামা কাপড় ছিল, তো কিছু বলতে বেশ ভালোই ছিল, মামাম সোনারই বেশি, তো সেগুলো কেচে এখন এই যে মেলে দিচ্ছি এখানে। কালকের ভিডিওতে যে দিদিভাইরা কমেন্ট করেছো, জয় ইন লাভ, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তো তোমার কমেন্ট পেয়ে তো আমার ভীষণ ভালো লাগে জানো তো দিদিভাই, খুব খুব ভালো লাগে। আরও কমেন্ট করছো রিনা ব্লগ, রূপা পাত্রা দিদিভাই। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। আর জানো তো আজ আমাদের এইখানে মানে কি নামযজ্ঞ শুরু হয়েছে, মানে আমাদের পাশের গ্রামে আর কি। তো 3-4 দিন থাকবে। তো আজ বিকেলে ওইখানেই যাব। তো আজ রাতে আর রান্নাবান্নার কিছু নেই, তো সেই জন্য সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করে করছি, যাতে আর কোনো কাজ না থাকে, মানে চান করে তারপরে আর কি রেডি হতে পারি। ওই বিকেলের দিকে যাব, মাম্মাম সোনাকে ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠলে তারপর মাম্মামকে নিয়ে যাব, বিকেলে আমরা যাব। তো আর 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 তোমাদের বলেছিলাম যে মানে বাবার বাড়িতে যাওয়ার কথা হচ্ছে, তো এখনও শিওর বলতে পারছি না। তো দেখি কথা চলছে আর কি বাবার বাড়িতে যাওয়ার, গেলে তো তোমরা অবশ্যই জানতে পারবে। তো দেখা যাক, সেই জন্য আর কি একটু প্রস্তুতি নিচ্ছি। যেহেতু কীর্তন, তো এখানে যে জামাকাপড় মেলে দিয়ে শাখাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, কিন্তু জানো তো আমার না খুব একটা ময়লা হয় না, মানে নোংরা হয় না। তো এই জন্য অনেকদিন পর পর আর কি পরিষ্কার করি। দেখো এখন কত সুন্দর চকচক করছে, একদম সাদা দেখা যাচ্ছে। তো এই শাখাটাও পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন এই যে দেখো আমাদের গাছের বড়ই, পুরো এক গামলা বড়ই। এই গামলাটার মধ্যে মাম্মাম সোনা বসে চান করে, তো ওই গামলার এক গামলা বড়ই। তো এখন এইগুলো আর কি বোটাগুলো এড়িয়ে নিচ্ছি। তো মা এগুলো মানে আর কি চেটকিয়ে দেবে, এখন আচার বানানো হবে, মানে চেটকিয়ে রোদে শুকিয়ে তারপর আচার দেওয়া হবে। তো আমি বড়ইগুলো আর কি বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে দেখো মা এখানে চ্যাটকাচ্ছে, আর মাম্মাম সোনা বলছে আমিও করবো। তো দেখো দুজনে মিলেই করছে। তো ভীষণ দুষ্ট, মানে আমরা এখানেই কাজ করছি, ও জানো তো কী করছিল, বড়িগুলো হাতে নিয়ে উপরের দিকে আর কি চ্যাঙা দিচ্ছিল। তো ভীষণ ভীষণ দুষ্ট, কি আর বলবো বলো বন্ধুরা। এখন এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন এই যে বিকেল, তো এখন যাচ্ছি কীর্তনে। তো আমাদের বাড়ির পাশেই আর কি কীর্তন হচ্ছে, তো এখানে যাচ্ছি মা, আমি, মামা, তো আমরা কীর্তনে যাচ্ছি। তো 3-4 দিন হবে, 3-4 দিনই যাওয়া হবে, প্রতিদিনই যাওয়া হয় এখানে কীর্তন হলে। এই যে এই শাড়িটা পরে নিয়েছি, আর এই যে আমার মাম্মাম সোনা, মাম্মাম তাকাও, বাবা তাকাও। তো আমরা এই যে কীর্তন শুনতে চলেও আসছি, এসে যে এখানে বসে আছি কীর্তন শুনছি আর কি। তো মা, আমি, মামাম সোনা 3 জনে আসছি, আমাদের পাড়া থেকে অনেকেই আসছে। তো এখানে বেশি দূরে না, মানে আমাদের পাশের গ্রাম আর কি। তো নদীর পর যে বাজারের পরে আর কি কীর্তন। তো ভীষণই ভালো লাগে, 3-4 দিন থাকে। তো এই যে এখানে হচ্ছে কীর্তন। তো জানো তো বেশিক্ষণ আর কি শুনতে পারিনি, মামা সোনা ভীষণ বিরক্ত করছিল, এই জন্য আর কি বাড়ি চলে যেতে হয়েছিল। তো
তো এইখানে আমার কীর্তন শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো, বেশি সময় শুনতে পাই না। মামাম যেহেতু ভীষণ দুষ্টু, একটু মানে চুপ করে বসে থাকতে চায় না, শুধু বায়না, তো এই জন্য থাকতেই পারি না। এই যে দেখো এখন বসে আছে, পরে খুব দুষ্টুমি করছিল, তারপর বলছে মা চলো মন্দিরে যাই, ঠাকুর প্রণাম দিয়ে আসি। তো এই যে দেখো এখন চলে আসছি মন্দিরে মাম্মামকে নিয়ে। মাম্মাম একটু ঠাকুর প্রণাম দিল, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো এখন এই যে আজ এই দলটা এসে শুনছিলাম আর কি, ওই দলটা শেষ করে আর একটা দল উঠেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।